আসসালামু আলাইকুম। আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদের জন্য কি নিয়ে আসছি। আজকে আমি নিয়ে আসছি শাহী ভাপা পিঠার রেসিপি। এই শাহী ভাপা পিঠাটা কেন বলেছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 1 কেজি পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি। এখানে 500 গ্রাম পোলার চাউল এবং 500 গ্রাম সিদ্ধ চাউল মিক্স করে আমি ভিজিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণ দিয়ে একটু মিশিয়ে এখানে আমি হাফ কাপ দুধের ভিতরে 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ চিনিও দিয়েছি। এই চিনিটা দেওয়ার কারণে পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবং এই দুধ দেওয়ার কারণেও আমি দুধ দিয়ে ভালোভাবে গুঁড়িটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিব আর আলতো হাতে মেখে নিব। খুব জোরে চাপাচাপি করবেন না এবং একবারে দুধটা ঢেলে দিবেন না। অল্প অল্প করে দিবেন আর আস্তে আস্তে করে আলতোভাবে মেখে নিবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখুন আমার গুঁড়িটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু ভালোভাবে বেশি করে পানি দিয়ে মেখে এভাবে রেখে দিলে গুঁড়িটা সুন্দর ঝরঝরে হয়ে যায়। এবার আমি এরকম একটা বাঁশের চালনি নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই আপনারা চেলে নিতে পারেন। তবে আমি অনেক কিছুই ট্রাই করেছি। আমার কাছে খুব ভালো মনে হয়েছে এটা দিয়ে চালতে খুব দ্রুত হয়। তাই আমি এটা দিয়ে চেলে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে চেলে নেব। দেখুন অল্প সময়ের ভিতরে কত সুন্দর আমার গুঁড়িটা চালা হয়ে গেছে। অন্য চালন দিয়ে আমি এত সুন্দরভাবে এত সহজে চালতে পারি না। দেখুন আমি আপনি একটু একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে আমি সবগুলো গুঁড়ি একবারে চেলে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের নারকেল কোড়ানো নিয়েছি। একটা একটু বড়, একটু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি, একটা ছোট করে কুড়িয়ে নিয়েছি এবং গুড় নিয়েছি এখানে 500 গ্রাম। আমি গুড়টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এবং নারকেল ও 1 চামচ ঘি। এটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব শাহি ফ্লেভার আসার জন্য। এই গুঁড়ো দুধ মিহি করে নারকেল কোড়ানো এবং ঘি মিক্সড করে এই পিঠাটা যে কি ঘ্রাণ, এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাহলে আমি এবার পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি অর্ধেক করে চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি না এই গুড়। একটু ভালো মানের গুড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর ঘ্রাণ আসে। এবার দিয়ে দিচ্ছি সেই যে দুধ, নারকেল এবং ঘি দিয়ে মেখে রেখেছিলাম ওর পুর। এবার আবারও গুঁড়ি দিয়ে এবার একটা সুতি কাপড় ভালোভাবে ভিজিয়ে হালকা চিপড়িয়ে কাপড়টা দিয়ে মুড়িয়ে পিঠাটা দিয়ে দেব পাতিলে। আমি চুলায় এরকম একটা মাঝখানে ছিদ্রযুক্ত পাতিল নিয়েছি এবং পানিও ফুটিয়ে নিয়েছি। এবার পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চেক করে নেবেন, চেক করে তারপরে পিঠাটা উঠাবেন। পিঠাটা আপনি কতটুক সাইজের বানাবেন তারপর নির্ভর করছে যে মোটা না পাতলা, টাইমটা তার উপর নির্ভর করছে। তাই আমি টাইমটা আপনাদের বলে দিচ্ছি না। শাহী পিঠাটা সিদ্ধ হতে হতে আমি একটা নরমাল পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু শুকনো গুঁড়ি দিয়ে বাটিটা এভাবে মুছে নেব যাতে পিঠাটা লেগে না যায়। আবারও সেই একইভাবে আমি আরো একটা পিঠা বানিয়ে নিচ্ছি গুড় দিয়ে এবং এখানে আর ওই
গুঁড়া দুধের মিক্সটা দিচ্ছি না, এখানে আমি শুধু নারকেলটা ব্যবহার করছি। এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল গুড় দিয়ে নিতে পারেন। এবার পিঠাটা আমি একটু চেক করে নেব। আপনারা ঢাকনাটা উঠিয়ে উপর থেকে ন্যাকড়াটা সরিয়ে হাত দিয়ে ওরকম একটু চেক করে নেবেন। যদি আঙ্গুলটা ডেবে যায় তাহলে বুঝবেন কাঁচা আছে, আর যদি ডেবে না যায় তাহলে বুঝবেন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। আর একটা পিঠা যেটা আমি দিয়েছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনার উপর একটু আস্তে আস্তে টোকা দিবেন যাতে পিঠাটা সুন্দরভাবে বসে যায়। এই দেখুন, এবার আমি পিঠাটাকে একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, আর এই ঘ্রাণটা আপনাদের আমি কিভাবে বোঝাবো। আর পিঠাটা খেতে অসম্ভব মজার ছিল। তাহলে আমি ফিরে আসছি সবগুলো পিঠা বানিয়ে। আমি কয়েকটা পিঠা বানিয়ে সাজিয়ে নিয়েছি। তবে এই পিঠার ভিতরে যাদের কাছে বাদাম ভালো লাগে, কিশমিশ ভালো লাগে, এই শাহী পিঠার ভিতরে আপনারা বাদাম কিশমিশ দিয়ে নিতে পারেন। তবে ভাপা পিঠার ভিতরে আমার কাছে বাদামটা খুব একটা ভালো লাগে না, তাই আমি দেইনি। তবে যাদের যেমন অ্যাবিলিটি তারা তেমন করে বানিয়ে খাবেন। শুধু পানি দিয়ে ওই একইভাবে মেখে আবার শুধু নারকেল দিয়ে গুড় দিয়ে আপনারা পিঠাটা বানিয়ে খেতে পারেন। আজ এ পর্যন্ত, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।